ভৈরব ও ময়ূর নদীর তীরে জুড়ে অবস্থিত শিল্পনগরী খুলনার বাবরি চত্বরে ৮ দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট ৮ দলের জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা, আমার সামনে উপস্থিত ইসলামী এবং দেশপ্রেমী জনতা, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যখন এইখানে জনসভা চলছে, আমি শুনছিলাম বিগত ২-৪ দিন ধরে কোন দলের কোন নেতা জানি বলছিলেন এই জনসভায় মানুষজনকে আসতে দেওয়া হবে না। তাদেরকে বলতে চাই, বাবরি চত্বরে এসে দেখে যান, বাবরি চত্বরে আজকে ইসলামী জনগণ, দেশপ্রেমিক জনগণ একত্রিত হয়েছে নতুন করে আর কোনো ফ্যাসিবাদকে জন্ম নিতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই খুলনা মহানগরে গত বছর ২০২৪ সালে ১২টা খুন হয়েছিল। ২০২৫ সালে 11 মাসে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে তার ৩ গুণ ৩৪টা খুন হয়েছে। হাসিনার আমলে ৩ গুণ। গতকাল আদালত চত্বরে আমরা প্রকাশ্যে ডাবল মার্ডারের খবর পেয়েছি। আর হাসিনা মুক্ত বাংলাদেশে ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে। এই প্রশাসন, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে, জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেটা বাংলাদেশের কোন পাগল বিশ্বাস করে না। অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জাতীয় নির্বাচন আমরা সঠিক সময়ে চাই, কিন্তু তার জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে। জাতীয় নির্বাচনের দিনে ওই লোক দেখানো গণভোট আমরা মানি না এবং মেনে নেব না ইনশাআল্লাহ। গণভোটকে জাতীয় নির্বাচনের পূর্বে আয়োজন করতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে ওই গণহত্যাকারী আওয়ামী লীগের বৈধতা দানকারী জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জুলাই সনদে 84টা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। 84টা সংস্কার প্রস্তাবে 19টার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, অর্থাৎ 25% বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট। এখান থেকেই বোঝা যায় বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চায়। তারা সংস্কার মানে না। যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না, তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। গতকাল স্বাধীন কমিশন পিলখানা গণহত্যার রিপোর্ট দিয়েছে, আপনারা জানেন। সেই রিপোর্টে স্পষ্ট করে বলা আছে, পিলখানা গণহত্যার জন্য আওয়ামী লীগ এবং ভারত দায়ী। আমার রিপোর্টটা দেখে ভালো লেগেছে, কারণ পিলখানা গণহত্যার পর সর্বপ্রথম আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান বলেছিলেন, এটা বিডিআর বিদ্রোহ নয়, এটা পরিকল্পিত ঘটনা এবং এর পিছনে ভারত রয়েছে, শেখ হাসিনা রয়েছে। সেটা গতকাল প্রমাণ হয়েছে।
আরেকটা ছোট্ট ঘটনা বলতে চাই। 2 বছর আগে পিলখানা গণহত্যা দিবস উপলক্ষে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম। তখন আমাদের দল জাকপা 12 দলীয় জোটে ছিল। প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য। সেদিন আমি বক্তব্যের মধ্যে ওই হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলেছিলাম দেখে বিএনপির ওই স্থায়ী কমিটির সদস্য রাগ করে সমাবেশ থেকে চলে গিয়েছিলেন। তারা বলতে চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতি করতে হলে, ক্ষমতায় থাকতে হলে হিন্দুস্তানকে নাকি তুষ্ট করতে হয়। 5ই আগস্ট বাংলার জনগণ জানিয়ে দিয়েছে বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ। প্রভু হিসাবে আমরা হিন্দুস্তানকে মানি না। আমাদের প্রভুর নাম মহান রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করতে চাই না। ক্ষমতায় যাওয়ার জন্য ওই পুরাতন আওয়ামী লীগ আর নতুন বিএনপি যদি হিন্দুস্তানের সাথে কারসাজি করতে চায়, তলে তলে গোপন বৈঠক করতে চায়, বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাআল্লাহ। আমার প্রাণ প্রিয় উপস্থিতি, ওরা প্রভু মানে হিন্দুস্তানকে, আমরা প্রভু মানি আল্লাহকে। বিজয় কার হবে? আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটে হা বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হা বলো, 8 দলের প্রতীকে সিল মারো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না। ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না। ওখানে কসাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না। আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে, বিএনপিকে বলতে চাই জনতার কাতারে আসুন, না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে। আমি সর্বশেষ ওই স্লোগানটা দিয়েই শেষ করব, যেই স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালিম বিএনপির বুক কাঁপে। স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। এই স্লোগান দিয়ে বিজয়ীর বেশে আমরা ঘরে ফিরব, তার আগে মাঠ ছাড়বেন না। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী খুলনাবাসী, ইতিমধ্যে আজকে সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন চরমনাইর সম্মানিত পীর সাহেব। আজকে এই সভামঞ্চে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আজকের এই খুলনা বিভাগীয় আন্দোলনত আন্দোলনের সমাবেশে উপস্থিত হয়েছেন আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির, লাখো কোটি তৌহিদি জনতার হযরত মাওলানা মুফতি সৈয়দুল আহমদ রেজাউল করিম পীর সাহেব
সংগ্রামী খুলনাবাসী, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, আজকে ইতিমধ্যে প্রধান অতিথি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের সভামঞ্চে উপস্থিত রয়েছেন। সংগ্রামী খুলনাবাসী, সভামঞ্চে পূর্ণতা পেয়েছে সকল মেহমান বৃন্দ, অতিথিবৃন্দ আজকে উপস্থিত রয়েছেন। এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ। বক্তব্য রাখবেন আজকে এই সমাবেশের বিশেষ অতিথি ডক্টর হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশের আন্দোলনরত ৮ দল আয়োজিত খুলনা বিভাগীয় এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী ও সম্মানিত আমির শ্রদ্ধেয় পীর সাহেব সন্মনায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, সংগ্রামী জননেতা ডক্টর শফিকুর রহমান, আজকের এই সমাবেশে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, খুলনা মহানগরী জেলা সহ আর দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, খান জাহান আলীর পুণ্যভূমি খুলনার সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি দেশ এবং জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমাদের সমাবেশ 5 দফা দাবির ভিত্তিতে সমাবেশ সারা বাংলাদেশের 7টি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাজশাহীতে হয়েছে, এর আগে রাজধানীতে সমাবেশ হয়েছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে ইসলামী জাগরণের পক্ষে, নব্য স্বৈরাচারাধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে একদলীয় দলের। সংগ্রামী বন্ধুগণ, আমরা দাবি করছি সরকারের কাছে আপনারা কোন পলিটিক্যাল গভর্নমেন্ট নন, জন আকাঙ্ক্ষা জুলাই আগস্টে
দায়িত্ব নিয়েছেন, আপনাদের প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কার আপনারা উদ্যোগ নিয়েছেন, আমরা স্বাগত জানাই। সংস্কারের লক্ষ্যে যে জুলাই সনদ হয়েছে, এই সনদ বাংলাদেশের 25টি দল স্বাক্ষর করেছে। এই সনদ জাতির মুক্তির সনদ। এই সনদ আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার সনদ। এই সনদ বাংলাদেশ আবার নতুন পথে যাত্রা শুরু করবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। দুর্ভাগ্যজনক হলো সত্য, একটি দল সংস্কারের চলাকালের বিরোধিতা করেছে, অধিকাংশ ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আবার সনদ বাস্তবায়ন এবং আইনি ভিত্তির ক্ষেত্রে বাধা তৈরি করেছে। বাংলাদেশের জনগণ জুলাই সনদের যে আদেশ জারি হয়েছে, এর মধ্য দিয়ে যে প্রাথমিক আইনি ভিত্তি তৈরি হয়েছে, জনগণের ভোটের মাধ্যমে এর চূড়ান্ত আইনি ভিত্তি রচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য আগামী নির্বাচনের আগে দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি, জুলাই সনদের চূড়ান্ত আইনি ভিত্তি ছাড়া আগামী নির্বাচন বৈধ হওয়া নিয়ে যে প্রশ্ন রয়েছে, সেই ফাঁদে জাতিকে যারা ফেলতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্যই জুলাই সনদকে টেকসই আইনি ভিত্তির জন্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবি আমরা পুনর্ব্যক্ত করছি। এখনো সময় আছে, সেই ভোটের আয়োজন করুন। আর জনগণকে বলতে চাই, হার পক্ষে ভোট দিতে হবে। যারা ইতিমধ্যে চক্রান্ত করছে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, না ভোটকে পরাজিত নয়, জাতীয় সংসদে আমরা নো করে দেব। এই দলগুলো যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে না করে দিতে হবে নির্বাচনে। আবার কথা শেষ, নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন। আর বাংলা